অদিতি থেকে শুরু করে, ইন্দ্রনীল থেকে শুরু করে, শাওনি থেকে শুরু করে, সোহম, সায়ন্তিকা, জুন, রচনা, বাবুল সুপ্রিয়, সব কটা চোর, কেউ ভালো না, কেউ ভালো। ব্রাত্য, সত্যজিৎ, ধানুকা সাহেব, পৌলমী ঘটক, ববি, অরূপ, রাজীব কুমার। এরাও চোর? এরা না প্রশাসনের সব রকম দায়িত্বে আছে, এরাও চোর? এদেরকেও ছাড়ো নি? সবাইকে টাকা তুলে দিতে হবে? ঠিক আছে, দাঁড়াও, আজকের ভিডিওটা তোমার, অনেক কিছুই কেচ্চা খুলে নেব। আচ্ছা, তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি হরির কৃপায় অনেক ভালো আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেল দেখে, দিদিকে নিয়ে চরম প্রকারের রোস্ট হতে চলেছে। তো দিদি রিসেন্ট কিছু কথা বলেছে যেগুলোতে অনেক হাস্যকর, তো সেগুলো নিয়ে আজকে চুল যারা বিশ্লেষণ করবো। তো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। আগামী দিন এখান থেকে অলিম্পিকে আমরা জিতবো, এটা আমার আশা আছে। দেখো, যদি অলিম্পিকে তোমরা না যেত, এটা দিদি বলে দিয়েছে মানে জিতবই জিতবো। আর যদি ওরা যদি না জেতায়, তাহলে ওদের ভাই পুরো কাঁচা গুলে রেখে দেবে, হয় জেলে পুরবে, না হয় মিথ্যা কেস দেবে, নাহলে বুকে দরজায় গিয়ে বুকে লাথি মেরে আসবে পুলিশ গিয়ে। পুলিশ তো দলদাস কৃতদাস, নো টেনশন, আমরাই জিতবো। शाबाश बेटा, बहुत बढ़िया। শ্রদ্ধেয় প্রিন্সিপাল এবং কলেজ ভাইস চ্যান্সেলররা, শ্রদ্ধেয় প্রিন্সিপাল, শ্রদ্ধেয় এমন একজনকে বলা হয় যিনি ইহলোক ত্যাগ করিয়া পরলোকে গমন করিয়েছেন, তো ওনাকে শ্রদ্ধেয় বলা হয়। তো এটা একটা সাধারণ বেসিক নলেজ। কেউ একটা কানের কাছে এসে বললো না যে হ্যাঁ দিদি এটা ভুল বলেছো, কারণ কারোর গাঁড়ে দম নেই, দম থাকলে নিশ্চয়ই শুধরে দিত। আর ভাইস চ্যান্সেলর কি হয়, বেশি বলে দেবে ডাইরেক্ট, যদি ঠিকঠাক না ইংরেজি জানা আছে। আমরা জানি তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছো, পরে শুনছি তোমার কথাগুলো, অনেক মোটিভেশনাল কথা আছে। এটা কিন্তু ভালো বুদ্ধি। সকলে সকলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। দিদি হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। তো আজকে কিসের জন্য এত বাতেলা সেটাই তো বুঝতে পারছি না, বলো আজকের প্রোগ্রামটা কোন কারণে? প্রোগ্রামটা গানে, কবিতায়, ছন্দে, পুরস্কারে একেবারে ছন্দময়, গদ্যময়, পদ্যময়। আর দুর্গন্ধময়, আর দুর্গন্ধময়। তার কারণ হচ্ছে তোমার যে চারদিকে যতগুলো বসে আছে না, সব করাপ্টেড, সব চোরগুলো। কারণ এর থেকে করাপ্টেড লোক তোমার আশেপাশে, এর থেকে ভালো লোক তোমার আশেপাশে নেই, করাপ্টেড লোক প্রচুর আছে। আমি নিজে নিজে ভুলে যাই যে কাকে আগে বসাবো কাকে পরে। সবসময় শক্ত কথা ভালো লাগে না, কখনো কখনো একটু আনন্দ, একটু উল্লাস, একটু উচ্ছ্বাস মানুষের প্রাণকে আনন্দময় করে গড়ে তোলে। দেখো দিদি, সবসময় আনন্দ যেরকম মানে ভালো নয়, সেরকম সবসময় দুঃখও ভালো নয়, তাই মিলেমিশে থাকাটা উচিত। কিন্তু দিদি তোমার জীবনে তো সারা জীবন দুঃখ, কারণ সিপিএম এর আমলে দুঃখ। এখন তোমাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আরে ও অধিকারীর বেটা গো, সে তো তোমাকে পুরো ছিঁড়ে খাচ্ছে এরকম অবস্থা। কারণ ও তো বিধানসভায় তোমাকে কোনো কথাই বলতে দেয় না। আমরা তো শুনি দেখি তোমার জীবনের সারা জীবন কষ্ট, তুমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য এত কিছু করছো, কিন্তু মানুষ বুঝছে না পিসি, কিছুতেই বুঝছে না। কারণ দেখুন, প্রত্যেকেই আমাদের জীবনে একদিন কেউ না কেউ ছাত্র ছিল, একদিন কেউ না কেউ ছাত্রী ছিলেন। আমরা নিজেরাও ছাত্র জীবন পেরিয়ে এসেছি, কলেজ জীবন পেরিয়ে এসেছি, ইউনিভার্সিটি জীবন পেরিয়ে এসেছি। কিন্তু দিদি আমরা তো শুনেছি তুমি নাকি একসাথে 2-3টে কলেজ করতে। তুমি যখন এমএ করেছিলে, যখন ইউনিভার্সিটিতে ছিলে, তখন নাকি লও পড়েছো, তুমি বিএ, বিএড, এলএলবি সব একসাথে করেছো। তুমি নিজে বলেছো দিদি, আমরা তোমাকে রাগানোর জন্য কিছু বলি না। কিন্তু তুমি ছাত্রী ছিলে না, তুমি হচ্ছে মেধাবী ছাত্রী ছিলে। কাজেই ঠেকতে ঠেকতেই তো শেখা, এটা বলতে পারি। আমি যখন পড়াশুনো করি ছোট্টবেলায় বাবা মারা গেছে, আমার কোনো সুযোগ ছিল না। শুরু হয়ে গেল সেই ন্যাড়া পয়সা কাহিনী। সেই আমার বাবা, আমাকে বাবার কাছে টাকা ছিল না, মা হারিকেন জ্বালানোর জন্য কেরোসিন পেত না, সরষের তেল দিয়ে আমাদের ঘরে হারিকেন জ্বালা হতো, আর মোবাইল দিয়ে আলু ভাজতে ভাত দেওয়া হতো। এইসব কাহিনী শুনতে শুনতে কানটা পুরো পচে গেল। এতবার শুনেছি ভাই বোনেরা মানুষ হতে পারছে না, তাদের সাইকেলে চেন নেই, আমি দড়ি বেঁধে ওদের সাইকেলে চেন লাগিয়ে দিতাম। সবাই স্কুলে চলে যেত একটা সাইকেলে করে, ঘুমানোর জন্য কাঁথা ছিল না, শীতে আমরা চটের বস্তা ঘুরে ঘুমাতাম। এই কাহিনী আমাদের পুরো শোনা হয়ে গেছে দিদি। নেক্সট চেঞ্জ করো কিছু। অনেক কষ্ট করে পড়াশোনাটা করতে হয়েছে। এই দেখো, আমি দুটো কথা বললাম বলে তুমি বললে অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে। কি কষ্ট করে পড়েছো তার তো নমুনা আমরা দেখতে পাচ্ছি, তোমার হিন্দি আর তোমার ইংলিশ আর তোমার বাংলা। শুভনন্দন দিদি, তোমাকে অনেক অনেক শুভনন্দন তোমার এই পড়াশোনার জন্য। আমরা গর্বিত, আমরা ধন্য। আর আমাদের চাওয়ার মতো কিছু নেই দিদি, আমরা খুব খুশি। অনেকে আবার আমাকে ছোট বলে,
আমাকে বড় বলে, ওকে ছোট বলে। তো দিদি তোমাকে বড় বলবে না আর কি বলবে? তোমার তো চুরি করতে করতে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। তোমাকে আর বড় বলবে না, কাকে বলবে বলো? আর তো বয়সের যাদের টাকা থাকে না দিদি, তাদের অনেক ক্রিম ট্রিম মাখে, তো তাদের এতটা বয়স যে হয়েছে আমরা জানতে পারি না। তো সেরকম তোমারও তো অনেক আছে, তাই তুমিও মাখতে পারো, বিশ্বাস নেই, হতেও পারে। আর আমি জানেন তো, এই সবাই আমার জন্মদিন করে। আচ্ছা দিদি, এখন তো অনেক খারাপ খারাপ কথা হলো, এবার একটা ভালো কথায় আসতে যাক। আচ্ছা দিদি, তোমার বয়স কত সেটা কি আমাদেরকে বলবে? আমি মনে করি আমি এখন জন্মাইনি। হেই মারা, আমাদের সামনে দাঁড়িয়ে আছো বলছো জন্মায়নি, এটা কেমন কথা? দিনের বেলা কি ভাঙটাং খেয়ে এসছো নাকি? বুঝতেই পারছি না কি অবস্থা তোমার হয়েছে। আমার একটা কবিতা আছে, জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেবো সেদিন। মৃত্যুতে জন্ম হবে? গাঁজা টেনে কবিতা ফবিতা লিখে এরকম হয়ে গেছে নাকি মাথা? মৃত্যুতে কেমন করে জন্ম হবে? আমাদের সায়েন্স বলছে যে 7 জন্ম বলে কিছু হয় না, এই একটাই জন্ম, আনন্দ করে এলে সজনী। এটা হচ্ছে আমার ইন্টেনশন। আসলে আমরা সব হোম ডেলিভারি তো। এই মারা, তুমি হোম ডেলিভারি? দিদি তুমি সুইগি থেকে না জোম্যাটো থেকে নাকি ফ্লিপকার্ট অ্যামাজন থেকে? তো এইটা তো আগে বলনি, বক্সে প্যাকিং করে দিয়েছিল। ও মাই গড, বুঝতেই পারিনি তো। আমি যখন ছোট্ট ছিলাম নামও নিজে দিইনি। দিদি আমিও যখন ছোট ছিলাম না, নিজের নামটা নিজে দিয়েছিলাম, কারণ আমার বাবা তো দিনরাত মদ খায়। আমার বাবা আমার নাম রেখেছিল বান্টু। তো সেই বান্টু আমাকে সবাই দেখে দেখে ডাকতো, বান্টু উঠে দাঁড়ালো, বান্টু বসে পড়লো, বান্টু চান করতে যাচ্ছে। তো আমার শুনতে শুনতে কেমন একটা খারাপ লাগছিল, তখন আমার 3 বছর বয়স। আমি নিজের নামটা চেঞ্জ করে নিলাম। নিজে গিয়ে আমি গেছিলাম যেখানে বার্থ সার্টিফিকেট বানাই হসপিটালে, আমি বললাম তাহলে আমার নাম বান্টু, এটা একটা নাম হলো? তখন তারা বললো যে হ্যাঁ, বান্টু নামটা তো ভালোই, তোকে বেশি পঞ্চায়েতে মারা দেবে না, চেঞ্জ করে দে। সে চেঞ্জ করে দিল। বয়সও নিজে দিইনি, পদবিও নিজে দিইনি। তো দিদি আমরা সবাই সবকিছু নিজে দিয়ে দিয়েছি। কে কবে জন্ম হয়েছে, কবে মরে যাবে, কোনো ঠিক ঠিকানা নাই, তো বয়সে কি আসে চাই বলো? আমি মনে করি আমি এখনো জন্মেছি, আমার 3-4 বছর বয়স হয়েছে। না না, এটা ফল দাঁড়ি, শুধু ভিডিও বানানোর জন্য লাগাইছি। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে। তোমাকে হ্যাপি বার্থডেও বলে লোকে? আচ্ছা আচ্ছা, আমাদেরকে হ্যাপি ডেথ ডে বলে। কি করবো বলো, যার যেরকম অকাজ, যার যেরকম লেভেল। তোমার লেভেলটা একটু হাই তাই তোমাকে বলে, আমার লেভেলটা একটু লো তাই আমাকে বলে না। কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে, আমি জানতামও না। আমাকে যখন আমি কলেজে পড়ি, দাদাই আমাকে একদিন বলল, সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম। আচ্ছা দিদি, সব তো বুঝলাম, সব তো শুনলাম, তো এর পেছনের কাহিনীটা কি? অ্যাকচুয়াল যে কাহিনীটা, কি করে এরকম নামকরণ হলো আমাদেরকে একটু শোনাও না, শুনতে খুব ভালো লাগছে। দাদা আমাকে একদিন বলল, তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে? আমি বললাম কি করে? বলল সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে 6 মাস ডিফারেন্স। আমি বললাম দারুণ। তা আমি বললাম তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল? বললো বাবা গেল স্কুলে, একটা বন্ধু ছিল হেডমাস্টার, তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও। তার তো কোনো দোষ নেই, তিনি একটা বসিয়ে দিলেন। দেখো দিদি, আজকের এই দিনটাতে তুমি মাদার টেরেসা, তারপরে মহেশ্বেতা দেবী, এরকম অনেক রকম লেখক লেখিকা আছে, বা যিনি বেঁচে আছেন জসিমউদ্দিন, এদেরকে নিয়ে কিছু না কিছু বলতে পারো। সব সময় সেই নিজেকে নিয়ে, নিজের এটা হয়েছে, নিজের সেটা হয়েছে, সিপিএম মেরে ফাটিয়ে দিয়েছে, বিজেপি মুখে মুতে দিয়েছে। আর পারছি না সহ্য করতে, সত্যি বলছি। খুব মানে পুরো শোচনীয় অবস্থা হয়ে গেছে আমাদের, কান পুরো ঝালাপালা হয়ে যাচ্ছে। আমার নামটাও আমার পছন্দ নয়, কিন্তু হয়ে গেছে। বাবা, এই নাম নিয়ে পশ্চিমবঙ্গ দিল্লি পুরো কাঁপছে, আর এই নাম তোমার পছন্দ না? ঘরে ঘরে দিদি মমতা, মমতা বললেই লোকে দিদি বলে ডাকে, এই নাম আবার তোমার পছন্দ হচ্ছে না? যাও, ভালো নাম একটা আর কি দিত, চোরনি। বাবা, এই নামটাও ভালো লাগছে না, চোরেদের রানী বন্দ্যোপাধ্যায়, না ভালো হচ্ছে না। তাহলে কি নাম দেওয়া যায় বলো তো? উমা রানী? না, দুর্গা ঠাকুরের সাথে তোমার কোনো মিল নেই, তার 10টা হাত, তোমার এই 2টো হাতেই তুমি কামাল করে দিচ্ছ। এই ঝুরি ঝুরি মিথ্যে কথা, এই মিথ্যা কথা না, মিথ্যার রানী বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ এটা পারফেক্ট। যাই হোক, এগুলো হচ্ছে ছোট্টবেলার ঘটনা। তো বন্ধুগণ, এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।